অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলো, উনি কি বলছেন জানেন? উনি বলছেন যে এই দেশে আল্লাহর কোরআনের মাহফিল করতে কোনো পারমিশন লাগবে না। আমার অন্তর, যাদেরকে আমরা গালি দিয়েছি, যাকে আমরা দুর্নাম করেছি, হ্যাঁ, সেই যখন আমাদের কি হলো, প্রধান উপদেষ্টা হলো, সে ওপেন বলছে এই দেশে কোরআনের মাহফিল করতে কোনো কি লাগবে না। আল্লাহ কাজ নিতে চাইলে ওই নবীর হাদিস মনে পড়ে, ইন্নাল্লাহা ইউয়াইদুদ্দীনা বিরাজুলিন ফাজিরিন আও ফাসিকিন। কিয়ামতের আগে আল্লাহ দ্বীন ধর্মকে সাহায্য করবে, শক্তিশালী করবে কিছু ফাজের মানুষের মাধ্যমে। আমার তার প্রতি আমার শ্রদ্ধা বড় গেল। দোয়া করে আল্লাহ তার হায়াত দারাজ করুক। সে কিভাবে বলতে পারলো এখানে কোরআন সুন্নাহর মাহফিল করতে কি লাগবে না, কোনো পারমিশন? তখন অতীতের কথাগুলো মনে পড়ে। আমাদের ছেলেরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন প্রশাসনের কাছে গিয়ে ধর্ণা দিয়েও পারমিশন নিতে কি হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আর যাকে আমরা দুর্নাম করেছি সে ক্ষমতা, সে এখানে এসে কি বললো, এমন পরিবর্তন হয়ে গেল যে এই দেশে কোরআন সুন্নাহ মাহফিল করতে কি লাগবে না। এই ধরনের লোকের প্রয়োজন আছে তো? কথা বলছেন না কেন? এই ধরনের মানুষের প্রয়োজন আছে তো? আমরা যদি তাকে সহযোগিতা করি তখন দেখবেন যে আমরা আরো কিছু পাবো। কথা বলছেন না কেন? আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ আপনার এগুলো কবুল করুক। আল্লাহ কখন কার থেকে কি খেদমত নেয়, হ্যাঁ, আল্লাহ কার থেকে কখন কি খেদমত নেয় এগুলো কিন্তু কেউ জানে না। আমরা চাই উনি ইনশাআল্লাহ এমন কাজ করবে সবাই তার প্রশংসা করতে কি হবে, বাধ্য হবে। আল্লাহ আল্লাহ রসুলের প্রিয় হবে, ঠিক কিনা ভাইয়েরা? আমার